হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশ, হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে। ওই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধি। শুনানির পর উচ্ছেদ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত রিপোর্ট আকারে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি 10ই জুন। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম সরণির ওপরে যে হকার উচ্ছেদ করা হয়েছে সেই নির্দেশিকা রাজ্য সরকারের এবং রেলের সেই নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়েছে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে, তারই মধ্যে রেল ওই হকারদের নিয়ে কি শুনানি করবে। আত্মপক্ষ সমর্থনের এই শুনানির পরই রেল সিদ্ধান্ত নেবে এই হকারদের তারা আদতে বসতে দেবেন কি দেবেন না। এই সিদ্ধান্তের কথা তারা আদালতকে জানাবেন, তারপরই আদালত নেবেন পরবর্তী সিদ্ধান্ত। আদতে এই হকাররা তাদের ভবিষ্যৎ কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হুগলি নদী জলপথ পরিবহনকে ভাড়া দিয়েই তারা দোকান করেছে। নিয়মিত তাদের ভাড়া দেওয়া হয় এবং তার রসিদ রয়েছে। মামলার আবেদনপত্রের সঙ্গে রসিদ পেশ হাইকোর্টে। আবেদনকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, জিএসটি এবং সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশনও রয়েছে। এ বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল এবং তাদের অনুমোদন ছিল। রেল কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে সেই নোটিশের কোনো স্বাক্ষর নেই এবং ওই নোটিশগুলি দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয়নি। আদালত এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং এই নোটিশকে বাতিল বলে ঘোষণা করুক। জজ সাহেব যেটা অবজার্ভ করেছেন সেটা হচ্ছে যে নোটিশটা দিয়েছেন, সেই নোটিশ কোন কর্তৃপক্ষ কোন আইনের বলে দিয়েছেন সেগুলো কোনো স্পেসিফাই নয়, এবং আমাদেরকে আনডেটেড একটা নোটিশ ধরানো হয়েছিল এবং কোনো সিগনেচার ছিল না সেই নোটিশে। এর পরিপ্রেক্ষিতে রেলের কাছে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের যে অবজেকশন সেটা ফাইল করার সময়সীমা দিয়েছেন 25 তারিখ, 29 তারিখ, বিভিন্ন সময় 12টা থেকে 3টের মধ্যে এগুলো নিষ্পত্তি করবেন, হিয়ারিং করবেন রেলের ডিভিশনাল ম্যানেজার, তিনি এগুলো নিষ্পত্তি করবেন এবং পরবর্তী রিপোর্ট 18 তারিখ কলকাতা হাইকোর্টে জমা করবেন। ইন দ্য মিন টাইম এন্ড অফ জুন এই হকার উচ্ছেদ বা দোকান ভাঙা বা দোকানগুলোকে উচ্ছেদের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির উপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি হিরণময় ভট্টাচার্য রেলের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এত দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণ কি? হঠাৎ এ ধরনের উদ্যোগের প্রয়োজন কেন হচ্ছে? আপনারা কি কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য এই উচ্ছেদ করছেন? রেলের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি বলেন, 2024 সালে অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশনগুলিকে পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে হাওড়া স্টেশন থেকেও চিহ্নিত করা হয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।